আমি এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানটাকে, এই বিপ্লবটাকে খুব তীব্রভাবে আমি অন করি এবং আমি আমার বর্তমান সময়কার বিগত 1-1.5 বছর এবং এই সময়টায় আমি আমার রাজনৈতিক অবস্থান নির্ণয় করার, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানকে অন করে এটার ভিত্তিতেই আমি আমার রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করছি এবং সামনের দিনেও এভাবেই পথ চলবো, এটা আমি নির্ধারণ করেছি। আমার ব্যক্তিগত কিছু পর্যবেক্ষণ আছে। 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল। লাহোর প্রস্তাবে বাংলাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব শেরে বাংলার একে ফজলুল হকের যে লাহোর প্রস্তাব ছিল, 1947 সালে যখন ভারত বিভক্ত হয়, তো আমরা ইতিহাস থেকে পড়ি, লাহোর প্রস্তাবের শেরে বাংলার উত্থাপিত সেই জায়গায় কোন একটা ঘাপলা করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের যে বহুবচনের শব্দটাকে সেই জায়গাটায় ক্যারিকেচার করা হয়েছিল, যার কারণে 1947 সালে লাহোর প্রস্তাবের পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। সেই জায়গায় একটা ত্রুটি ছিল, সেই ত্রুটিটা সংশোধন করতে 24 বছর লেগেছে এবং 1971 সালে মূলত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাহোর প্রস্তাব সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। 47 সালকে যেভাবে শেরে বাংলার লাহোর প্রস্তাব থেকে 47-এর দেশ বিভক্তিকে বিচ্যুত করা হয়েছিল এবং একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আবার সেই বিচ্যুতিটাকে সংশোধন করতে হয়েছিল। 71-এর পর 72 সালে যা কিছু হয়েছে সংবিধান প্রণয়নের সময় এবং বাংলাদেশের 71-এর অর্জনটাকে বাংলাদেশ থেকে হাইজ্যাক করার জন্য 72 সালে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মূলত সেটার সূচনা হয়েছিল এবং আমরা তীব্রভাবে অনুভব করি যে 72-এর সংবিধান 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে কোনোভাবেই পরিপূর্ণভাবে ধারণ করে না। এই 71 এবং 72-এর এই যে একটা সাংঘর্ষিকতা, এই যে একটা বিপরীতমুখী অবস্থান বাংলাদেশের রাজনীতির জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই এই কথাটা বলার চেষ্টা করা হয়েছে এবং 72ই 71 এই কথাটাকেই প্রতিষ্ঠিত করার জন্য বিগত 50 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি হয়েছে।